ओम तव कथामृतं तप्तजीवनं कविभिडीरितं कल्मषापहं श्रवणमङ्गलं শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये পুরিদা জনাঃ। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী লাট্টু মহারাজের স্মৃতি কথা এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। আমরা পড়ছিলাম স্বামীজির সঙ্গে ভ্রমণ। এইখানে যে অংশটায় পড়ছিলাম স্বামীজি এই যে এত যে মঠ তৈরি করলেন, এই মঠ তৈরি করার পেছনে তার ফিলোসফিটা কী ছিল সেইটা নিয়ে লাট্টু মহারাজের সঙ্গে তার তর্ক হয়েছিল। তাতে লাট্টু মহারাজকে তিনি বলছেন যে এত ঝঞ্ঝাট কেন করতে চাই জানিস, তোর আমার উপকার হবে বলে এসব করা নয়, আমাদের পরে যারা আসবে তাদের জন্য এসব করা। আমাদের জীবনে যেসব কষ্ট পেয়েছি আমাদের পরে যারা আসবে তাদের যাতে এসব দুঃখ কষ্ট ভুগতে না হয় সেই জন্য এত ঝঞ্ঝাট পোয়াতে রাজি হয়েছি। এখানে এলে যাতে তারা চারটি ডাল ভাত খেয়ে নিশ্চিন্ত মনে জপ ধ্যান করতে পারে আর সদা সর্বদা সৎ কাজে সৎ চিন্তায় সৎসঙ্গে থাকতে পারে তার ব্যবস্থা করতে চাই। তার কৃপায় সব ঠিক হয়ে যাবে জানবি। এ শুধুমাত্র শ্রী শ্রী মায়ের আশীর্বাদ নয়, এ আশীর্বাদ আমাদের স্বামী বিবেকানন্দের আশীর্বাদ আমাদের প্রতি আছে। এই আশীর্বাদ আছে বলেই আমরা এগিয়ে যেতে পারছি। যে আমাদের মনে আছে আপনাদের বলেছিলাম পূজ্যপাদ আজকে গতকাল বোধহয় পূজ্যপাদ শিবমায়ানন্দজির জন্মতিথি ছিল। শিবমায়ানন্দজি আমাদের কলেজের পলিটেকনিক কলেজের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট ছিলেন। ম্যানেজিং কমিটির মিটিং হচ্ছে, গভর্নিং বডির মিটিং হচ্ছে, গভর্নিং বডির মিটিং চলাকালীন কর্মীরা এসে অকথ্য ভাষা অশ্লীল ভাষায় পূজনীয় মহারাজকে খুব যাতা বলছেন। মহারাজ বসেছিলেন পা ঝুলিয়ে, খুব চওড়া চেয়ার ছিল, সেই চওড়া চেয়ারের পর পা মুড়ে বসে তিনি একটার পর একটা তাদের অভিযোগ খণ্ডন করে চলেছেন। একটা একটা করে অভিযোগ খণ্ডন করতে করতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলেন যেতে তাদের কোনো অভিযোগই নেই। মহারাজ বলতে থাকলেন তাদের নেতাকে দূর মশাই সব ভুলভাল বুঝিয়ে নিয়ে এসেছেন। আর এই তাদের যারা চালাচামুন্ডা ছিল তাদের বললেন যে আপনারা একে সেক্রেটারি বানিয়েছেন, তো নিজেই নিয়মকানুন কিচ্ছু জানে না, একে কেন সেক্রেটারি বানিয়েছেন। একেবারে পুরো সভাটা ভেঙে গেল, তাদের যে দল সেটা সব ভেঙে গেল। না, আমাদের খুব ইরিটেশন হচ্ছিল, মহারাজকে কি খারাপ খারাপ কথা শুনতে হলো। মহারাজকে ছাড়তে যাচ্ছি, সে তখন মহারাজ সারদা পীঠের অধ্যক্ষ, মহারাজকে ছাড়তে যাচ্ছি দেখছি মহারাজ বসে জব করছেন গাড়িতে বসে। আমি ঘাড় ঘুরোতে ঘুরোতে দেখছি মহারাজ জব করতে বসে গেছেন। তারপরে আমার খালি মনে হচ্ছে যে মহারাজকে এত যাতা বলেছে, আমার ইরিটেশন হচ্ছে, আমি জব করতে পারছি না, মহারাজ কিরম শান্ত সুন্দর হয়ে বসে জব করছেন। সেদিন রাত্রির সারদা পিঠে কাটিয়ে পরের দিন সকালে মঙ্গল আরতি দেখে জপ ধ্যান শেষ করে সকালে টিফিন খেয়ে চলে যাব। মহারাজকে প্রণাম করতে গেছি, মহারাজ বললেন চল তোকে খানিকটা রাস্তা ছেড়ে দিয়ে আসি। ছেড়ে দিয়ে এলেন আমাকে, গিয়ে তত্ত্ব মন্দিরের গেট অব্দি এসছে। আমি আমার কৌতূহল নিবৃত্ত করতে না পেরে জিজ্ঞেস করলাম, এই যে এত সবাই আপনাকে এত যাতা করে বলছে, তারপরে আপনি কি করে শান্ত হয়ে বসে জপ করছিলেন? উনি তখন বললেন যে মা ঠাকুরনের আশীর্বাদে আমাদের মোটা ভাত কাপড়ের কোনো সমস্যা নেই, থাকারও জায়গা ভালো আছে, মানসিক স্তরে এই যে তপস্যা করিয়ে নেবে। স্বামী বিবেকানন্দ আমাদের একটা নতুন ইঙ্গিত দিয়েছেন। এই যে সন্ন্যাসী সম্প্রদায়, পুরনো দিনের যে ভাবনা চিন্তা ছিল যে সন্ন্যাসীরা বিরজা হোম করে জঙ্গলে চলে যাবে এবং সেখানে গিয়ে সাধন ভজন জপ ধ্যান প্রার্থনায় নিজেদের জীবনকে অতিবাহিত করবেন। গৃহস্থরা তাদের খাওয়াবেন, তাদের পড়াবেন এবং এরা গৃহস্থদের কল্যাণ চিন্তা করবেন, সমাজ এইভাবে চলবে। কিন্তু স্বামী বিবেকানন্দ বললেন যে গৃহস্থদের কাছ থেকে অনেক বছর ধরে আমরা নিয়েছি, এবার তাদের ফিরিয়ে দেওয়ার কথা। তাদের মাঝখানে থেকে তাদের দুঃখ বেদনা কষ্ট সব কিছুর মাঝখানে থেকে সাধন জীবন উজ্জ্বল ভাবটিকে ধরে রেখে এগিয়ে থাকা, জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার গল্প স্বামী বিবেকানন্দ আমাদের শেখালেন। একটা নতুন পথ, একটা নতুন বোধ আমাদের জাগ্রত করালেন। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের অবদান আমাদের সকলের প্রতি। আমরা যারা অল্প বুদ্ধির মানুষ, যারা বেশি কিছু করে উঠতে পারবো না, তাদের জন্য স্বামী বিবেকানন্দ এই নতুন পথটি দিলেন এবং এইভাবেই আমাদের এগিয়ে যাওয়ার কথা বলছেন। স্বামী বিবেকানন্দকে যখন লাট্টু মহারাজ জিজ্ঞেস করতেন যে এত ঝামেলা এত কিছু রাখার কি দরকার, স্বামীজি বলছেন এটা তিনি তার জন্য করছেন না, আগামী দিনের মানুষ। মা ঠাকুরনের কথায় ঠিক একই কথা আছে। মা বলছেন 24 ঘন্টা কি আর কেউ ভগবানের
নাম জপ তপস্যা নিয়ে থাকতে পারে? তাই নরেন এই কর্মের পত্তন করলেন। আগামী দিনের মানুষ যারা ভগবানকে ভালোবেসে আসবে, যারা অল্পমতি অল্পধী, তাদের জন্য এই নতুন ব্যবস্থা, যাতে তারা চারটি চারটি খেতে পারে, ভগবানের নাম করতে পারে এবং নির্ভয়ে নির্দ্বিধায় তারা ভগবত সেবায়, ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করতে পারেন, শিবজ্ঞানে জীবসেবাতে লেগে উঠতে পারেন। খাবার ব্যবস্থা সব কিছু ঝামেলা স্বামীজি তার জীবন দিয়ে, তার প্রতি রক্তবিন্দু দিয়ে এই ব্যবস্থাটি করে গেছেন। একবার স্বামী ব্রহ্মানন্দজির কাছে খবর এলো যে কোনো কোনো সাধু শিবজ্ঞানে জীবসেবা করতে চায় না, রিলিফে যেতে চায় না। তাদের মনে হচ্ছে সাধন ভজন তাদের এতটুকু বিঘ্নিত হবে রিলিফে গেলে। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ ভীষণ রকমের অসন্তুষ্ট হলেন, ডেকে পাঠালেন সকলকে, বললেন বেঈমান হোস না, স্বামীজি তোদের জন্য সমস্ত জীবনটা উৎসর্গ করে মাত্র 39 বছর বয়সে শরীর ছেড়ে দিয়েছিস। আমরা যেন কেউ বেঈমান না হই, স্বামীজি আমাদের জন্য এত কিছু করেছেন, আমরা যেন কেউ বেঈমান না হই। 1897 খ্রিস্টাব্দের মে মাসে স্বামীজি উত্তর ভারতে বহির্গত হলেন এবং সেই সময় তিনি লাটুমাজকেও সঙ্গে নিয়েছিলেন। স্বামীজির সহিত তিনি আলমোড়া, আম্বালা, অমৃতসর, কাশ্মীর, লাহোর, দেরাদুন, দিল্লি, আলোয়ার, খেত্রি এবং জয়পুর গিয়েছিলেন। প্রত্যেক স্থানেই কিছু কিছু প্রসঙ্গ বিভিন্ন ভক্তের কাছে বিভিন্ন সময় শুনেছি, এইখানে সেইগুলি একত্রে সংগৃহীত করিয়া দিলাম। স্বামীজি যখন পরিব্রাজক অবস্থায় নানা স্থানে ভ্রমণ করিতেছিলেন, সেই সময় তিনি আলমোড়া পাহাড়ে অন্যাভাবে একবার কাতর হইয়া মৃতপ্রায় হন। তখন জনৈক মুসলমান ফকির, আলমোড়ার কবরস্থানের রক্ষক, তাকে কাকড়ি বা শশার মতো দ্রব্য খাওয়াইয়া সুস্থ করেন। ঘটনাচক্রে প্রথমবার বিলাত হইতে প্রত্যাগত হইয়া যখন তিনি আলমোড়া ভ্রমণে যান, তখন সেই ফকিরের সহিত তার সাক্ষাৎ হয়। লাটু মহারাজ এই প্রসঙ্গে বলিয়াছিলেন, স্বামীজি এতটুকু উপকারকেও মস্ত করে দেখতেন, সামান্য উপকারও কখনো ভুলতেন না। আলমোড়ায় বদ্রী সাহেবের বাটিতে যখন ছিলুম, তখন স্বামীজি এক মুসলমান ফকিরকে দেখে দৌড়ে গিয়ে তার হাতে 2টি টাকা দিয়ে দিল। আমি তো অবাক হয়ে গেলুম, জিজ্ঞাসা করলাম, ও লোককে টাকা দিচ্ছ কেন? স্বামীজি বললেন, এই ফকির আমার প্রাণ রক্ষা করেছিল। আমি যখন এখানে অনাহারে অজ্ঞান হয়ে পড়েছিলাম, তখন আমাকে কাঁকড়ি খাইয়ে বাঁচিয়েছিলেন। তুই কি বলছিস রে লেটো? ওর ঋণ কি টাকা দিয়ে শোধা যায়? অসময়ের উপকার মূল্য দেওয়া যায় না। স্বামীজির সন্তান কিন্তু আমরা, এই ভাবনাটা আমাদের মধ্যে জাগা উচিত। আগের দিন যখন সারদা সঙ্গের অনুষ্ঠানে গিয়েছিলাম, এই স্বামীজির এই ভাবটি আমার কথা মনে ছিল। আমি তখন সারদা সঙ্গের কথা বলতে গিয়ে কথাটা বললাম যে যখন আমাদের মনসাদ্বীপ আশ্রম তীব্র অর্থাভাবে ভুগছে করোনা এবং আমফানের কারণে, আমরা কোনোভাবে আমাদের সাধু ব্রহ্মচারী এবং কর্মীদের খাওয়া দাওয়ার অর্থ জোগাড় করতে পারছি না, তখন এই অনলাইন ক্লাসের মাধ্যমেই সারদা সঙ্গ এগিয়ে আসেন আমাদের দিকে। যদি প্রত্যেক মাসে আমাদের যে অর্থ যদি দিতে থাকেন, তাহলে হয়তো আমরা নাও নিতে পারি বা আমাদের হয়তো একটু কিন্তু কিন্তু ভাব হতে পারে, কিন্তু এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা যে অনলাইন ক্লাস করতাম, সেই ক্লাস শেষে প্রত্যেকের কাছ থেকে, আপনাদের কাছ থেকে একটু একটু করে টাকা সংগ্রহ করে আমাদের ওরা পাঠাতেন। তাই দিয়ে আমরা 60টি লোক, আমরা সাধু ব্রহ্মচারী এবং কর্মীরাই, যারা সেই সময় আমাদের কর্মী ছিলেন, সকলের খাবার, দুবেলার খাবার ব্যবস্থা হয়েছিল। সারদা সঙ্গের এই কৃতজ্ঞতা আমরা কোনোদিন ভুলতে পারবো না, কোনোদিন ভুলতে পারবো না। সেই বিপদ সংকুল দিনে একাধ বছর নয়, একাধ দিন নয়, 2021-22 একবারে পুরো সময়টা, 20-21 পুরো সময়টা তারা নিরন্তর আমাদের সাহায্য করেছেন। যতদিন আমরা বাইরে এসে বিভিন্ন জায়গায় মানুষের কাছে অ্যাপ্রোচ করে ভিক্ষা করতে পারছি, ততদিন পর্যন্ত অনেকেই রিলিফে টাকা দিয়েছেন, অনেকেই ভালো ভালো কাজে টাকা দিয়েছেন, কিন্তু সারদা সংঘ টাকা দিয়েছিলেন সাধুদের বাঁচানোর জন্য, সাধুদের এবং কর্মীদের, যাতে তারা এই সময়, অভাবের সময়, তারা যেন খেয়ে দিয়ে এগিয়ে যেতে পারেন, স্বামীজির কাজ করতে পারেন। এই আপনারা যদি আলমোড়ায় এই পাথরটা দেখেন, এটা অদ্ভুত পাথর, সবকটা পাথর গোলাকার, এবং এই একটি মাত্র পাথর যেটির উপর স্বামীজি অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন, সেটি চ্যাপ্টা পাথর। সেই চ্যাপ্টা পাথরের উপর পড়ে গেছিলেন। ওইটা আসলে গোরস্থান ছিল, এখনও গোরস্থান আছে, এবং গোরস্থানের শেষে আমি পুরনোদের ভাঙা বাড়িটি দেখেছি। এবারে 2014 সালে গিয়ে দেখলাম সেই ভাঙা বাড়িটার বদলে সেটা পাকা বাড়ি হয়েছে,
এবং সেই পরিবারের একটি কন্যা সন্তান, আমি খুঁজে পাইনি তাকে এবারে গিয়ে 2014 যখন যাই, তখন আমি যখন 98 সালে, এই 88 সালে প্রথম যাই, তখন তাকে আমি দেখেছি। ঠাকুরের প্রতি অসম্ভব ভক্তি, ভালোবাসা। পূজ্যপাদ গম্ভীরানন্দজি মহারাজের কাছে তার মন্ত্র দীক্ষা হয়েছিল এবং তিনি সেখানে ছিলেন এবং ওই আশ্রম, ওই জায়গাটিকে তিনি রক্ষা করতেন। সাধুদের অত্যন্ত শ্রদ্ধা করতেন, ভক্তি করতেন, ভালোবাসতেন। তার দাদু হলেন সেই বৃদ্ধ ভদ্রলোক যিনি স্বামীজিকে কাঁকড়ি, শশার মতো সরু দেখতে, লম্বা, সেই কাঁকড়ি খাইয়ে তিনি তাকে সুস্থ করেছিলেন। তার বদলে কোনো কিছু, মঠ মিশন অনেক কিছু করতে চেয়েছে, কোনো কিছু সহজে তারা গ্রহণ করতে চায়নি। যখন ধসে বাড়ি, পুরো বাড়ির যে অঞ্চলটাই ভেঙে গেল, তাদের বাড়িও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, তখন মঠ থেকে তাদের বাড়ি তৈরি করে দেওয়া হয়েছিল এবং সেই বাড়ি তারা আছে, এখনো থাকে তারা। এই যে স্বামীজি বলছেন যে এতটুকু উপকারের মস্ত করে দেখতেন, সামান্য উপকারও ভুলতেন না। এইটা কিন্তু স্বামীজির একটি ভাব, যেটি আমাদের অবলম্বন করা দরকার। এতটুকু উপকারও সামান্য করে দেখতেন না, মস্ত করে দেখতেন। তার সামনে কোনো সামান্য কোনো সাহায্য কেউ যদি করে থেকে থাকে, তাহলে সেইটিকে তিনি বিরাট করে দেখতেন। তিনি বলছেন যে এই ফকিরটি আমার প্রাণ রক্ষা করেছিল। আমি যখন এখানে অনাহারে অজ্ঞান হয়ে পড়েছিল, তখন এই আমাকে কাঁকড়ি খাইয়ে বাঁচিয়েছিল। তুই কি বলছিস রে লেটো? ওর ঋণ কি টাকা দিয়ে শোধ করা যায়? অসময়ের উপকারের মূল্য দেওয়া যায় না, এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ভুলে যাই। অসময়ে যারা আমাদের সাহায্য করতে আসেন তাদের কথা আমরা ভুলে যাই। এইটি কিন্তু ভুললে চলবে না। এটা যদি আমরা ভুলে যাই, তাহলে বুঝতে হবে আমরা স্বামী বিবেকানন্দের সন্তান হিসেবে নিজেদের পরিচয় দিতে পারছি না। আমাদের স্বামী বিবেকানন্দের সন্তান হয়ে ওঠা হয়নি। এখনো মাইলস টু গো বিফোর আই স্লিপ। তিনি আরও বলেছেন, লাট্টু মহারাজ আমাদের একদিন বলেছিলেন, বিবেকানন্দ ভাইয়ের সঙ্গে দেখা করবার জন্য সেভিয়ার সাহেব সিমলা পাহাড় থেকে নেমে এসেছিলেন। এই ঘটনা আম্বালায় ঘটেছিল বলিয়া স্বামীজির জীবনে লিখিত হয়ে আছে। তাই লাট্টু মহারাজ যে আম্বালায় গিয়েছিলেন তাহা বলিতে ভরসা পাইয়াছি। যে ক্যাপ্টেন সেভিয়ার তিনি এসেছিলেন এবং এদেশের কোনো জায়গার ক্লাইমেটই তার স্যুট করছিল না। তিনি সিমলাতে ছিলেন, সেখান থেকে নেমে এলেন গুরু দর্শন করবেন বলে। তাদের কি গুরু ভক্তি, আন্তরিক যে নিজেদের যে স্বাচ্ছন্দ্য, সেটাকেও তারা ছাড়তে রাজি ছিলেন। আমাদের অনেক সময় অনেককে জিজ্ঞাসা করি দীক্ষার পর, গুরুদেবকে কেন দেখা করতে আসেন না? মহারাজ একটা দিন ছুটি, সেই একটা দিন ছুটি, সেটা কি আর কি করে কি করব? দুপুরে খেয়ে দিয়ে এমন ঘুমিয়ে পড়ি, 6টার আগে ঘুম ভাঙে না। আর তারপরে তখন ভাবি এখন গুরু দর্শন করতে গেলে কি করে হবে। আমাদের কাছে একজন ভদ্রলোক আসতেন বেলুড় বাজারে, তার খুব বড় দোকান। তিনি প্রত্যেক রবিবার মঠে আসতেন, কিন্তু কোনো রবিবার তিনি গুরু দর্শন করতে যেতে পারতেন না। আমাদের সঙ্গে তিনি মন্দির প্রণাম করতে যেতেন বলে সেই সময় পূজ্যপাদ আত্মস্থানজি গাড়ি করে মায়ের মন্দির যেতেন, তাই দূর থেকে তার গুরু দর্শন হতো। আর এটাও তার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু যখন পূজ্যপাদ মহারাজের শরীর চলে গেল, তখন খুব দুঃখ করছেন, এত সুযোগ পেয়েছি। সুযোগ একবারই আসে আমাদের জীবনে। আমাদের সুযোগগুলো যদি আমরা হারিয়ে ফেলি তাহলে মুশকিল। নিজেকে বিকশিত করার, নিজেকে ভালো করার সুযোগ আমাদের জীবনে বড় একটা আসে না। তাই নিজেকে বিকশিত করা, নিজেকে ভালো করার সুযোগ এলে সেই সুযোগটি কখনো কোনো অবস্থাতে ছাড়া উচিত নয়। তিনি আরও বলেছিলেন, শিখদের মন্দিরের চূড়াগুলি সব সোনা দিয়ে তৈরি, সোনা দিয়ে বাঁধানো। বিশ্বেশ্বরের মন্দিরেও চূড়ো বাঁধানো দেখেছে তো? তখন লোকের পয়সা নেই, তাই আর সোনা দিয়ে বাঁধাতে পারে না। এখন লোকের পয়সা নেই, তাই সোনা দিয়ে বাঁধাতে পারে না। বাকি তখনকার লোকে যেমন পয়সা ছিল, তেমনি ধর্মের জন্য খরচও করত। এই কথাগুলি হতে আমরা অনুমান করতে পারিয়াছি যে অমৃতসরের গুরুদ্বার দেখিয়া তিনি এই কথা বলেছিলেন। অমৃতসরের গুরুদ্বারে সেই এই শরীফের উপর যেখানটায় গুরু নানকের আমাদের গুরুবাণী, গুরু গ্রন্থ সাহিব আছেন, সেইটির সম্পূর্ণ ছাদটি সোনা দিয়ে মোড়া। এমনকি আমাদেরও যথেষ্ট টাকা ছিল না বেলুড় মঠে যখন হয়, তখন এই চূড়াগুলো সোনা দিয়ে মোড়া, এটা সম্ভব ছিল না শুরুর দিকে। একটি মাত্র সোনা দিয়ে মোড়া চূড়া ছিল, বাকি সবকটাই পেতলের চূড়া ছিল। পরবর্তীকালে এটি বদল করা হয়েছে, কিন্তু প্রথম দিকে এটা ছিল না, এরকম অর্থ মঠের ছিল না। মাত্র 8 লক্ষ টাকায় বেলুড় মঠের মন্দির তৈরি হয়েছিল।
আমরা কল্পনাও করতে পারি না। এখন আমাদের ফ্ল্যাটের দাম 8 লক্ষ টাকার অনেক বেশি। মাত্র 8 লক্ষ টাকায় মন্দির তৈরি করা হয়েছিল, এবং তখনকার দিনে বিজ্ঞান মহারাজ নিজে দাঁড়িয়ে থেকে করেছিলেন বলে এই মন্দির করা সম্ভব। মন্দিরের শুধুমাত্র গর্ভ মন্দিরেরটাই পাথর দিয়ে তৈরি, বাকি মন্দিরটা আপনার আমার মতো কংক্রিট সমস্ত দিয়ে তৈরি আছে। জানলাগুলো কোথাও কোথাও পাথর বসানো আছে, নাহলে একবারে ইট ইট দিয়ে তৈরি। কিন্তু সেটা পেইন্টিং করা, এমন সুন্দর করে পেইন্টিং করা হয় যে দেখলে মনে হয় সবটাই পাথর দিয়ে তৈরি। শুধু গর্ভ মন্দির ছাড়া কোনোটাই পাথর নেই। অত পাথর কেনার মতো পয়সা তাদের ছিল না। ভক্তি আর অন্নপূর্ণা, সেই দুই ভক্তিমতী আমেরিকান মহিলা এসেছিলেন, তারা 6 লাখ এবং 8 লক্ষ টাকা তখনকার দিনে দিয়েছিলেন, এবং সেই অর্থে শ্রীরামকৃষ্ণ মন্দির তৈরি হয়। আমি তো এখন যখন ইয়েতে গেছিলাম, এই চেন্নাই মঠে গেলাম, সেখানকার প্রাচুর্য দেখে নিজেরই কি অবাক লাগছে। এখানে ঠাকুরের শয়নঘর সমস্ত কিছু, মানে বেলুড় মঠে যেহেতু করা আছে তার মতো করে তৈরি করা, কত প্রি প্ল্যান ওয়েতে। রাজকোটে গেছি, সেখানে গিয়ে দেখলাম বেসমেন্ট, মন্দিরের বেসমেন্ট ব্যবহার করা হচ্ছে। এটা হল, একদিকে ঠাকুরের রান্নাঘর, ঠাকুরের শয়নঘর, সেই শয়নঘর বিশাল সুন্দর শয়নঘর, সেই গুজরাটি খাট, তারপরে ঠাকুর যাতে বসে তা পারেন, সেই চেয়ারে না বসে সেখানে দোলনা আছে, যেমন গুজরাটিরা দোলনা ব্যবহার করে সেরকম দোলনা আছে। এবং এমনভাবে ইয়েটা তৈরি করা যে গুজরাটের প্রচণ্ড গরমেও ঠাকুর থাকতে পারবেন। দিল্লিতে গিয়ে দেখলাম কি সুন্দর মন্দির, একতলায় বেসমেন্ট আছে, হল আছে, বক্তৃতার জায়গা আছে, দীক্ষা হয় সে হতো আগে একটা সময় সেখানে। এছাড়া দোতলায় ঠাকুর আছেন, ঠাকুর দুদিকে থাকেন, ঠাকুরের একটা সামার বেডরুম, একটা উইন্টার বেডরুম, কত রকম কি ব্যবস্থা। আমাদের বেলুড় মঠে এত কিছু ব্যবস্থা নেই, খুব সাধারণ কোনো রকমে মন্দিরটা তৈরি করা হয়েছিল, খুব যত্ন করে রাখা হয় বলে তাই। এই হচ্ছে, তখনকার লোকের পয়সা ছিল, তারা নানা রকমভাবে তৈরি করত। এখনকার মানুষের পয়সা নেই, তারা তাই করে উঠতে পারেন না। কাশ্মীর ভ্রমণকালে 3টি ঘটনা ঘটে। স্বামীজি কাশ্মীরে হাউসবোট ভাড়া করেছিলেন। হাউসবোটের মাঝিরা স্ত্রী পুত্রাদি লইয়া সেই বোটেই একপাশে থাকে, তাদের ঘর সংসার ঘর সব ওই বোটেই। নাটুমার নৌকা উঠিয়াই দেখেন স্ত্রীলোক আর কোথায় আছেন, ততক্ষণ বোট হইতে লাফাইয়া পড়েন। তৎক্ষণাৎ বোট হইতে লাফাইয়া পড়েন। স্বামীজি তাহার ভাব বুঝিতে পারিয়া তাহাকে অনেক বুঝাইতে লাগিলেন, কিন্তু লাটুমার তখনও বলিতে লাগিলেন, আমি মেইয়া মানুষের সঙ্গে এক বোটে থাকবো না। শেষে স্বামীজি যখন বললেন, আমি আছি, তোর ভয় কিসের, আমি থাকতে তোর কিছুই হবে না, তখন তিনি রাজি হন এবং বোটে ওঠেন। শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয় কথিত। এই ঘটনা শুনে এমনটা ভাববেন না যে লাটু মহারাজের মেয়েদের প্রতি অনীহা অবজ্ঞা ছিল। সন্ন্যাসের আদর্শ এইটা যে স্ত্রী পুরুষের থেকে দূরে থাকবে এবং পুরুষ স্ত্রীর থেকে দূরে থাকবে। এটা কেবলমাত্র যে পুরুষদের জন্য প্রযোজ্য তা নয়, প্রয়োজনের অতিরিক্ত কোনো রকম কেউ কারোর সঙ্গে সম্পর্ক রাখবেন না। আপনারা সারদা মঠে দেখলে কি বুঝতে পারবেন, ওরাও সেই আদর্শটা মেনটেন করেন। তাহলে কি মাতাজিরা আমাদের কাছে আসেন না? আসেন বই কি। প্রত্যেক বছর আমি যখন প্রভিডেন্ট ফান্ডে ছিলেন, মাতাজিরা আসতেন, তারা তাদের নানা রকমের কোয়ারি ছিল, আমাদের অডিট সেকশনে যেতেন। আমাদের জয়েন্ট দুটো ডিপার্টমেন্ট নিয়ে জয়েন্ট প্রত্যেক বছর মাতাজিদের সাহায্য করা হতো। ইনকাম ট্যাক্স কেমন করে রিটার্ন দেবেন সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হতো। মাতাজিরা নিজেরা করতেন। হ্যাঁ, এই জন্য তারা কখনো কখনো আমাদের জন্য ভালো ভালো প্রসাদ নিয়ে আসতেন, এটা ঠিক। কিন্তু এই দুটো দিকেই আমাদের সমান সতর্কতার প্রয়োজন আছে, পুরুষের স্ত্রীর থেকে এবং স্ত্রীর পুরুষের থেকে। এইটির পরিচয় এখানে দেওয়া হচ্ছে, এর অর্থ আবার অন্যরকমভাবে দয়া করে নেবেন না। দ্বিতীয় ঘটনাটি এরূপ। একদিন স্বামীজি কাশ্মীরের কোনো এক দোকান হইতে লাটু মহারাজকে ভাত ও মাংস আনিতে বলেন। লাটু মহারাজ নিজে তখন মাংস আহার পরিত্যাগ করিয়াছিলেন, তাই পাছে স্বামীজি তাহাকেও খাইতে বলেন। এই ভাবিয়া পূর্ব হইতেই বলিলেন, আমি তোমাকে ভাত মাংস এনে দেব, বাকি হামনে খাবে না। তাতে স্বামীজি বিস্মিত হয়ে বললেন, তুই খাবিনি কেন? হামনে এখন ওসব খায় না। তখন স্বামীজি তাকে বললেন, থাক, তোকে আর যেতে হবে না। কিন্তু লাটু মহারাজ স্বামীজির নিষেধ মানিলেন না, তার জন্য ভাত ও মাংস কিনিয়া আনিলেন। কাশীতে লাটু মহারাজের মুখ হইতে শ্রীযুক্ত বিভূতিভূষণ মৈত্র মহাশয় ওই কথা শুনিয়াছিলেন। স্বামীজিকে তারা এত ভালোবাসতেন, নিজেদের জন্য আরোপিত কোনো নিয়ম তাদের কাজে লাগতো না।
তারা স্বামীজির জন্য সমস্ত কিছু করতে পারতেন। গুরু ভাইরা মূলত, যেমন স্বামীজির সন্তানরা স্বামীজির একেবারে দাসবৎ ছিলেন, গুরু ভাইরাও ঠিক সেই রকমই, তাকে ওই রকমই শ্রদ্ধা, ওই রকমই ভক্তি, ওই রকমই ভালোবাসতেন। তৃতীয় ঘটনা, একদিন স্বামীজি কাশ্মীরের কোনো এক স্থানে হিন্দুদের এক প্রাচীন কীর্তি দেখিয়া আসিয়া বলিলেন, এই মন্দিরটি 2-3 হাজার বছরের পুরাতন মন্দির। লাটু মহারাজ সেই কথা শুনিয়া স্বামীকে জিজ্ঞাসা করলেন, 2-3 হাজার বছরের মন্দির তুমি বুঝলে কেমন করে? আমায় বুঝাও, ওখানে কি এ কথা লেখা আছে? তাকে শুনিয়া স্বামীজি হাসিতে হাসিতে বলিলেন, ওরে, তোকে সব কথা বোঝাতে পারবো না। যদি তুই লেখাপড়া শিখতিস তাহলে হয়তো তোকে বোঝাতে চেষ্টা করতুম। লাটু মহারাজ সেই কথা শুনিয়া উচ্চ হাস্য করিয়া বলেও, বুঝেছি, তুমি এমন বিদ্বান যে আমার মতো গণ্ডমুখ্যকে বোঝাতে পারছে না। লাটু মহারাজের কথা শুনিয়া অন্যান্য সকলে হাসিয়া উঠিয়াছিল। ডেটিং সিস্টেম, একটা মন্দির, একটা বাড়ি দেখে তার যে ডেটিং সিস্টেম, তার যে কনস্ট্রাকশন পদ্ধতি, তার যেভাবে তৈরি হয়েছে, সেগুলো দেখে আমরা অনুভব করতে পারি কোন বাড়ি কত পুরানো, কত আগে তৈরি হয়েছে, কীরকম এই সমস্ত। তা স্বামীজি সেই দেখেই বলেছিলেন, এই কথাটা ওখানে লেখা ছিল না, স্বামীজি সেই মন্দিরটি দেখে এসে বলেছিলেন। এবং লাটু মহারাজের এই সরলতা দেখুন, যে তুমি এমন পণ্ডিত হলে যে আমার মতো মূর্খকেও তুমি বোঝাতে পারছেন না। এই যে কি সুন্দর দুজনের আত্মিক সম্পর্ক, একে অপরের প্রতি কি অদ্ভুত ভালোবাসা। স্বামী মাধবানন্দজি মহারাজ শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থেও লিখতে গিয়ে বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণের সব শিষ্যরা সমান ছিলেন না। মেধা, বুদ্ধি, বিচক্ষণতায় কেউ তীব্র, কেউ কম ছিলেন। সেই দলে যেমন স্বামী বিবেকানন্দের মতো মানুষ ছিলেন, তেমনি লাটু মহারাজের মতো মানুষ ছিলেন, কিন্তু দুজনে একই সেই শ্রীরামকৃষ্ণের প্রতিভু। একজন স্বামী বিবেকানন্দের কথা লিখতে গিয়ে বলেছিলেন, একজন তার বাক চাতুর্যে এবং তার বক্তৃতার মাধ্যমে জগতের অজ্ঞানের ভিতরে আলো এনেছিলেন, আর একজন তার উজ্জ্বল সাধু জীবন এসব দিয়ে মানুষের মনের ভেতরে ভগবানের জন্য তীব্রতা, ভগবত প্রাপ্তি বা ভগবত আকাঙ্ক্ষার তীব্রতা এইটিকে জাগ্রত করেছিলেন। বলছেন যে নিম্নলিখিত প্রসঙ্গ হইতে লাহোর গমনের কথা বোঝা যায়। একদিন একজন লোকটি স্বামীজির সহিত এক স্কুলে পড়িয়াছিল। স্বামীজিকে জিজ্ঞেস করলেন, ভাই, তোমাকে কি বলে ডাকবো? সেই কথা শুনে স্বামীজি বললেন, হ্যাঁ রে মতি, তুই পাগল হয়েছিস? আমি কি হয়েছি? আমিও সেই লরেন আর তুইও সেই মতি। স্বামীজির কথায় মতিবাবুর সংকট দূর হয়ে যায়। মতিবাবু তো একদিন আমাদের সার্কাস দেখিয়ে নিয়ে এলেন। এই যে আপনারা অনেকেই মনে করেন পুরনো আমরা যারা অন্যরকমের জীবনযাপন করি, তারা আমাদের পূর্ব পরিচয়, পূর্বাশ্রমের পরিচয়, সেগুলো নিয়ে অতটা মাথা ঘামাই না। এটা ঠিক, আমরা মাথা ঘামাই না, কারণ আমাদের সবারই সন্ন্যাসের আগে শ্রাদ্ধ হয়ে যায়। শ্রাদ্ধ মানে জাগতিক মৃত্যু, অর্থাৎ তারপরে যে পূর্ব জীবনের স্মৃতিকথা আমাদের ভেতরে জেগে আছে, এর অর্থ হচ্ছে আমরা আমাদের পূর্ব জীবনের স্মৃতিকথাকে মনে রাখতে পারছি। এর অর্থ হচ্ছে আমরা জাতিস্বর হয়েছি, আমরা বিগত জন্মের কথা সবাই সব কিছু মনে আছে। আমাদের একজন সাধুর কাছে এই কথাটা শিখেছিলাম। তিনি বলেছিলেন, আমরা ভাই প্রত্যেকেই জাতিস্বর, কিন্তু জাতিস্বর হতে চাই না। বাই ডিফল্ট, বাই বার্থ আমরা প্রত্যেকে জাতিস্বর, আমাদের পূর্বজন্মের কথা সব কিছু মনে আছে। ভূতেশানন্দজি জীবনের শেষ দিন অবধি তার পূর্ব জীবনের গল্প বলতেন। সে এক অদ্ভুত সুন্দর, কীরকমভাবে তিনি পালিয়ে গিয়েছিলেন, একজন অন্যের গরুর গাড়িতে বসে তিনি চলে গিয়েছিলেন। তারপরে যখন সেই গাড়োয়ান জানতে পারলেন যে তিনি এতটা দূর চলে এসছেন, তিনি তখন জিজ্ঞাসাপাতি করলেন এবং তারপর অনেক কাণ্ড করে তাকে ফেরত দিয়েছিলেন। তার মায়ের কথা তিনি বলতেন, তার বাবার কথা বলতেন, মায়ের কথা খুব বেশি করে বলতেন। তার এই সাধক জীবনের ক্ষেত্রে খুব বিরাট, এত সুন্দর, এত ভিভিডলি বলতেন, মনে হতো এই 4-5 দিন আগেকার ঘটনা, 80 বছর পুরনো হয়ে গেছে সেই ঘটনা, বোঝা যেত না। আমাদের এরকম আছে, সংযোগ রক্ষা করার কথা বলা আছে, কিন্তু এমন নয় অপ্রয়োজনীয় কোনো সংযোগ রক্ষা করতে হবে। কিন্তু আমরা আমাদের সাধক জীবনে এমন বড় হব না যে যারা আমাদের চিনত, যারা আমাদের জানতো, তাদের কাছে আমরা একটা অন্য রকমের মানে তৈরি করব। দেহরাদুনে তারা 10-15 দিন ছিলেন। স্বামীজিকে লইয়া যাইবার জন্য ক্ষেত্রী হইতে সেখানে লোক আসিয়াছিল।
এছাড়া অন্য কোনো প্রসঙ্গ লাট্টু মহারাজের কিছু শুনি নাই। দিল্লিতে স্বামীজি এক গরিব বাঙালির বাড়ি উঠেছিল। সেখানে একজন লোক তাকে যেই বলেছে, স্বামীজি আমি এত জপ ধ্যান করি তবু কিছু লাইট পাচ্ছি না। তাতে স্বামীজি বলেছিলেন, যার মানে বোঝো না, এখন সব স্তোত্রগুলি ছেড়ে দিয়ে তোমার নিজের ভাষায় তাকে ডাকো না, দেখবে লাইট পাবে। লাট্টু মহারাজ কথিত কোনো একটি প্রসঙ্গের মধ্যে ইহা রইয়াছে। এই লাইট পাচ্ছি না। অনেকেই ধ্যান মন্ত্র পড়বার চেষ্টা করেন। কালকে যেমন একজন বলছিলেন যে আপনি আমাদের তন্ত্রোক্ত মানসোপচারের যে মন্ত্র হৃৎপদ্ম আসনম দত্তিয়া, এই মানেটা বুঝিয়ে দিন। এই মানেটা সত্যি সত্যি বোঝালেও আমরা কিন্তু ওইটাই করি না। সহস্রার থেকে যে অমৃত খরিত হচ্ছে তাই দিয়ে তার পা ধোয়া, তার মুখ ধোয়া জল, তাই দিয়ে তাকে স্নান করে দিলুম, এসব কিচ্ছু বুঝি না। আমরা আমাদের মতো করে বুঝি। একজন ভদ্রমহিলা ভূতেশানন্দজি মহারাজের কাছে আসতেন। তিনি ভদ্রমহিলা মহারাজকে বলেছিলেন, মহারাজ জানেন তো, যখনই ঠাকুরকে খেতে দিই তখনই পান্তুয়া বা ওই ল্যাংচা ওই জাতীয় কিছু পান্তুয়ার কথা মনে পড়ে, মনে হয় আমি তাকে পান্তুয়া দিচ্ছি। পূজ্যপাত ভূতেশানন্দজি মহারাজ জিজ্ঞেস করেছেন, মা তুমি বুঝি পান্তুয়া খেতে বড় ভালোবাসো? আর সেই খুব সেই হাসি মোলা মুখটা আমরা বুঝতে পারি। আমরা যেটা ভালোবাসি সেইটা দিয়ে ভগবানকে তুষ্ট করতে চাই। আমরা যদি লাল রঙের কাপড় পরতে ভালোবাসি তাহলে লাল রঙের কাপড় পরে থাকি। আমরা আমাদের ভগবানকে আমাদের মতো করে, এবং তিনি আমার মতো করে জয়ে যান। হিং টিং ছট মন্ত্র না বলে সেগুলিকে এই বলা। পূজ্যপাত সুকুমার মহারাজ আমাদের যখন পুজো শেখান, ভারী সুন্দর একটা কথা বলেছিলেন। এই যে সংস্কৃতে যা কিছু বলা আছে পূর্বদিন আগেকার দিনে, সেই সময় মানুষ সংস্কৃতে কথা বলতেন। তাই এই ভাষাগুলো এইভাবে দেবতাকে পূজা দেওয়া, এটা পুরনো প্রথা, এর কোনো নতুন কোনো কিছু নেই। তখনকার দিনেরা মানুষ কথ্য ভাষায় ভগবানকে ডাকতেন। তখনকার দিনে কথ্য ভাষা ছিল সংস্কৃত। সেই সংস্কৃত এখন অপসৃত হয়ে গেছে। তাই আজকে যখন কেউ সংস্কৃত মন্ত্র বলে, এবং এই মন্ত্রের জন্যই কত লোকে কত রকমভাবে টুপি পড়াতে থাকেন। আজকেই একজন দেখছিলাম, জবা কুসুম শঙ্কাশং কশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্ব পাপগ্নম প্রণতস্মি দিবাকরম। এই মন্ত্রটা বলার সময় কি অদ্ভুত রকমের ভাবে বলছিলেন, এবং সবাই তার সঙ্গে সমস্যারে সেই ভুল মন্ত্রটাই বলে চলেছেন। ভুল মন্ত্র বললে হবে না, কিন্তু যতটুকু মন্ত্র বলছি সেটা যেন অনুভব করে বলতে পারি। ইদম সচন্দন পুষ্পম সর্বদেব দেবী স্বরূপ শ্রীরামকৃষ্ণায় নমঃ। সচন্দন, চন্দন ঠেকানো ফুল ভগবান শ্রীরামকৃষ্ণকে দিচ্ছি। আমি যেন শুধুমাত্র ফুল না দিই, যেন শুধুমাত্র সংস্কৃত মন্ত্র না ওড়াই। আমরা যেন অনুভব করতে পারি শ্রীরামকৃষ্ণদেব বসে আছেন একটা খুব বড় সিংহাসনে, ফুল চন্দন দিয়ে লাগিয়ে তার পাদপদ্মে দিলাম, সেগুলো লেগে গেল। আমাদের পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ ঠাকুরকে অর্ঘ্য দিতেন, এমন সাবধানতার সঙ্গে অর্ঘ্য দিতেন, তিনি মনে করতেন ঠাকুর যেন সমাধিস্থ হয়ে ওই ঘরেতে বসে আছেন। একখানি সেই টেবিলের কাছ অবধি হেঁটে চলে যেতেন, সেইখানে গিয়ে চোখ দুটি বন্ধ করে ঠাকুরের দিকে, চোখ দুটি খোলা রেখে ঠাকুরের দিকে প্রার্থনা করতেন। মহারাজ এমনভাবে প্রার্থনা করতেন, মনে হচ্ছে ঠাকুর যেন বলছেন আর তিনি যেন বাধ্য ছেলের মতো শুনছেন। এই যে ছবিগুলো, টুকরো 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 ছবিগুলো আসে, এইগুলো আমাদের গুরুর ধ্যান এবং ইষ্ট ধ্যান করতে সাহায্য করে। আমরা তত ইনফর্মাল ওয়েতে ভগবানের সঙ্গে মিলিত হই। এইটা হচ্ছে কথা। দেরাদুনে তারা 10-15 দিন ছিলেন, স্বামীজিকে দেখবার জন্য এসেছিলেন। আলোয়ার স্টেশনে নেমে একজন লোক দূরে দাঁড়িয়ে থাকতে দেখে স্বামীজি কাউকে কিছু না বলে তার দিকে এগিয়ে গেল। এবার স্টেশনে সব বড় বড় লোক তাকে নিতে এসেছিল। স্বামীজি তাদের সঙ্গে গেল বটে, কিন্তু বাকি তাদের বাটিতে রইল না। একদিন একজন বড়লোকের বাড়ি থেকে আমাদের সব নিমন্ত্রণ করতে এলো, আর সেই দিন ওই বুড়িটাও এসেছিল। স্বামীজি বুড়িটাকে বলে দিল, আজ তোর বাড়িতে আমরা খাবো, সেবারের মতো মোটা চাপাটি করবি। বহু লোকের বাড়ি থেকে যে লোকটি নিমন্ত্রণ করতে এসেছিল তাকে অন্য দিন যাবেন বলে দিলেন। দেখো তো বিবেকানন্দ ভাইয়ের কেমন ভালোবাসা। সেই বুড়ি আগের বার স্বামীজিকে যখন পরিব্রাজক অবস্থায় আলোয়ার আসিয়াছিলেন, স্বামীজিকে আশ্রয় দিয়েছিলেন। এখন থেকে
এখান থেকে খবর পেয়ে তবে আলোয়ারের রাজা তাকে রাজবাড়িতে থাকতে বলেছিল। এবারও তাই বুড়ির মান আগে রাখা হলো, আর বুড়ির স্বাদ পূর্ণ হলো। তারপর ওখানকার বড়লোকদের আদর যত্ন নিল। এই হচ্ছে গুরুজনদের কাজ। ভগবত দত্ত পুরুষ তিনি এরকমভাবে জনসংযোগ করে থাকেন, মানুষের সঙ্গে যোগাযোগ সম্পর্ক স্থাপিত করে থাকেন। এই জনসংযোগ আর তৃণমূল কংগ্রেসের জনসংযোগ এক নয়, বিজেপির জনসংযোগ এক নয়। একবারে সত্যি সত্যি আন্তরিকভাবে এই জনসংযোগ করা, মানুষের সঙ্গে সংযুক্ত হয়ে থাকা, তার উপস্থিতিকে অ্যাকনলেজ করা, এটা হচ্ছে খুব জরুরি। একটা জায়গায় আলোচনা হচ্ছে যে কী করে খুব পপুলার হওয়া যায়। একজন ভারী সুন্দর একটি উদাহরণ দিলেন, বললেন আপনার অফিসে আর্দালি যখন আসেন তখন কি আপনি তার দিকে হেসে তাকান? কেন হেসে তাকাতে, আমার হাসি কি এত সহজ হয়েছে নাকি? ও তো এসছে চা দিতে, চা দিয়ে চলে যাবে। বলছেন না, হেসে তার দিকে তাকাবেন। আমরা সবাই অ্যাকনলেজমেন্ট পছন্দ করি, আমাকে সবাই অ্যাকনলেজ করলেন। আমি যেরকম অ্যাকনলেজ পছন্দ করি, সেরকম আমাকে যদি অ্যাকনলেজ না করা হয় তাহলে আমার বড় দুঃখ হবে। ঠিক এরকম যে মানুষ এসেছেন তাকে অ্যাকনলেজ করা উচিত। যদি তার সঙ্গে খুব ক্ষুব্ধ একটু ঝগড়াঝাটি হয়, তথাপি অ্যাকনলেজ করা উচিত তিনি এসছেন, তার আশাটাকে যেন গুরুত্ব দেওয়া হয়, ভীষণ রকমভাবে গুরুত্ব দেওয়া হয়। পূজ্যপাত সর্বজ্ঞানন্দজি মহারাজ আমার অধ্যক্ষ ছিলেন নরেন্দ্রপুরে। মহারাজের কাছে গেলেই, সে আমরাও যারা সাধু অন্যান্য বিভাগ থেকে গিয়েছি, মহারাজের কাছে গেলেই আগে মহারাজ কিছু খেতে দিতেন, একটু চা খেতে দিতেন, একটু বিস্কিট খেতে দিতেন, তারপরে তিনি কথা বলতেন। আমরা একটা কাজেই গিয়েছি, উনি আমাদের সঙ্গে কাজেরই কথা বলছেন, কিন্তু তার আগে অতিথি সৎকারটি করতেন। আমার ভেতরের যে নারায়ণ, তাকে তিনি জাগ্রত করে দিতেন। তিনি বলছেন সেই বৃদ্ধার ইচ্ছা সবার আগে পূর্ণ হলো। আত্মস্থানন্দজি একজন বৃদ্ধার কথা বলেন। সৌরাষ্ট্র কচ্ছ এইসব অঞ্চলে যখন বন্যা হলো, বন্যা হওয়ার পর সকলের বাড়িঘর ভেঙে গেল, নতুন নগর তৈরি হলো, নাম প্রীতিনগর। পরবর্তীকালে তার নাম রাখা হয়েছিল প্রীতিনগর, কিন্তু প্রথম দিকেই এই নগর তৈরি হলো। সব বাড়িতেই যেটুকু জায়গা প্রয়োজন আছে নতুন বাড়ি তৈরি করার জন্য, তার থেকে একটু সামান্য জায়গা হলে সেই জায়গাটি খুব সুন্দর পরিষ্কার ভালো হয়। খোঁজ করে জানা গেল যে সামান্য যে অল্প জায়গাটি যেটি আটকে পড়ে আছে, সেটি একটি বৃদ্ধার জায়গা। আত্মস্থানজি তাকে গিয়ে অ্যাপ্রোচ করলেন। তিনি বললেন আমার টাকা পয়সার প্রয়োজন নেই, আমাকে কেবল একটা ঘর দিও। তাই লেখাপড়া হয়ে গেল, সব ঠিকঠাক হয়ে গেল। 3 মাসের মধ্যে তার ঘর শেষ হয়ে গেল এবং তিনি ওই ঘরে থাকবেন এরকম ঠিক হলো। তার আগে যেদিন ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে, সেই দিন এই যে কলোনিটা তৈরি হবে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। আত্মস্থানন্দজি সেই বৃদ্ধা ভদ্রমহিলাকে নিয়ে গেলেন, কারণ তখন তো প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি রাজকোট যাওয়াটা তো সহজ ছিল না। সেই ভদ্রমহিলার একটাই দাবি, তিনি একটু চাল চান, আর একটু লাল রং চান, আর একটু অন্য কালের হলুদ রং চান। সেইটি পুজোর পরে তার হাতে দিলে তিনি ওই যেটি চাল তিনি নিয়েছিলেন সেটিকে 2টো ভাগ করলেন। এক ভাগ দিয়ে তিনি লাল রঙের মিটে দিয়ে মেশালেন, আর একটা দিয়ে সবুজ মেশালেন। তারপরে যখন পুজো শুরু হলো, তখন তিনি সেই চালটি বিকিরণ করতে থাকলেন, বিভিন্ন জায়গায় বিকিরণ করছেন। তখন সাধুটি জিজ্ঞাসা, তখন আমাদের আত্মস্থানজি কান খাড়া করে শুনছেন, কি বলে এই মহিলা, বীর করে শুনছেন। একবারে গোদা গুজরাতিতে বলছেন, হে ভগবান, এই অঞ্চলে এইসব বাড়িতে যারা থাকবে, এদের জীবনে যেন কখনো দুঃখ না আসে, এদের জীবনে কখনো যেন বেদনা না আসে, এরা যেন কষ্ট না পায়, এরা যেন সদা আনন্দে থাকতে পারে। মহারাজ বলছেন, এমন গোদা শক্ত গুজরাটিতে প্রার্থনা হতে পারে আমি কখনোই শুনিনি। আমরা প্রার্থনা মনে করি তার সঙ্গে হিং টিং ছট মট অনেক কিছু বলতে হবে, কিন্তু এই যে প্রাণের কথা ভগবানকে বলা যায়, প্রাণের সংযোগ ভগবানের সঙ্গে করা যায়, এইটি আমরা অনেক সময় ভুলে যাই। এইটি হলো কথা। রাজপুতানায় ক্ষেত্রীর মহারাজের সহিত লাট্টু মহারাজ এমন বুদ্ধিমত্তার সহিত আলাপ করিয়াছিলেন যে তিনি যে একেবারে নিরক্ষর তাহা মহারাজ বুঝিতে পারিলেন না, এবং তাহার কথাবার্তা শুনিয়া বিশেষ প্রীত হইয়া ক্ষেত্রীর রাজা স্বামীজির নিকট তাহার বহু প্রশংসা করিয়াছিলেন। কৃষ্ণনারায়ণ মহারাজের মুখ হইতেই ঘটনাটি আরও বিস্তারিতভাবে শুনিয়াছি। ক্ষেত্রীর মহারাজ একদিন একটি গ্লোব দেখাইয়া লাট্টু মহারাজকে নানা দেশ দেখাইতে থাকেন। লাট্টু মহারাজ ইতপূর্বে গ্লোব দেখেন নাই।
তাহাকে সেই সম্বন্ধে অনেক কথা ক্ষেত্রীরাজ বলিতেছেন। ইহা স্বামীজি দেখিতে পাইলেন। স্বামীজি তৎক্ষণাৎ লাটু মহারাজের অবস্থা বুঝিয়া লইয়া নিজে তথায় উপস্থিত হইলেন। এমনভাবে লাটু মহারাজকে বাঁচাইলেন যে ক্ষেত্রীরাজ বুঝতে পারিলেন না স্বামীজির গুরু ভাইটি একটি নিরক্ষর। আশ্চর্যের বিষয়, লাটু মহারাজ রাজঅতিথি হইয়াও একদিনের জন্য রাজঅন্ন গ্রহণ করেন নাই। তিনি অর্থাৎ ঠাকুর বলিতেন, রাজার অন্ন সাধুর খেতে নাই, তাই চুপি চুপি বাইরে গিয়ে খেয়ে আসতুম। রাজা জিজ্ঞাসা করলে বলতুম খেয়েছি। একদিন বাজারে রাজার দারোয়ানের কাছেই জোর করে বেগুন পোড়া আর এক কটা রুটি খেয়েছিলাম। সে কিছুতেই দিতে চায় না, ভয় পাছে রাজা জানতে পেরে কিছু বলেন। তাহার নিজস্ব এরূপ অনেক ভাব ছিল, যাহার সহিত অনেকেরই মিল হতো না। সেই জন্য তিনি সঙ্গে এর মধ্যে থাকিতে পারেন নাই। এক প্রকার স্বতন্ত্রভাবে জীবন কাটাইয়াছেন। ক্ষেত্রী ত্যাগ করিয়া সকলে জয়পুর আসিলেন। সেইখান হইতে লাটু মহারাজ ও আরো কয়েকজন গুরু ভাইয়ের সহিত কলকাতায় ফিরিয়া আসিলেন। এটি হচ্ছে কথা, লাটু মহারাজের কথা। ক্ষেত্রী রাজা এখন তো গ্লোব দিয়ে চেনা এসব তো উঠে গেছে। আমরা ছেলেবেলায় স্কুলেতেও এটি ছিল, গ্লোব চেনা হতো। পন পন করে গ্লোব ঘুরে, সবার বাড়িতে তখন একটা করে গ্লোব ছিল। তখন প্রাইজে গ্লোব দেওয়া হতো। আমাদের এটি দেবের গ্লোব ছিল, খুব সুন্দর সুন্দর গ্লোব, শক্তপোক্ত লোহার ইয়ের উপর। এখন যেরকম প্লাস্টিকের ফোলানো ইনফ্লেটেড গ্লোব পাওয়া যায়, সেই রকম গ্লোব তখনকার দিনে ছিল না। আমরা সেই গ্লোব ধরে, এটা আমাদের অবসর সময় ছিল, গ্লোব ধরে ধরে মানচিত্রের সঙ্গে মিলিয়ে দেশ চেনা শুরু করতাম। কলকাতার বাইরেও যে একটা দেশ আছে, কলকাতার বাইরেও একটা যে অঞ্চল আছে, এরকম অনেক জায়গায় দেখেছি। এখন তার গ্লোব দেখতে পাই না, এখন কেবলমাত্র ম্যাপ দেখতে পাই, ডিটেইল ম্যাপ থাকে সব জায়গাতে। লাটু মহারাজ যখন দেখাচ্ছেন, তখন লাটু মহারাজকে এমনভাবে তিনি রক্ষা করলেন যেন কোনোভাবেই রাজা বুঝতে না পারে লাটু মহারাজ নিরক্ষর সাধু। রাজ খাদ্য খাবার খেতে নেই, কারণ রাজ খাবারের সাথে মিশে আছে, রাজ অর্থের সঙ্গে মিশে আছে বহু মানুষের কান্না, বহু মানুষের দুঃখ, বহু মানুষের বেদনা। তাই সাধুরা, পুরাতন দিনে সাধুরা চেষ্টা করতেন যাতে অন্য রাজঅন্ন যাতে গ্রহণ করতে না হয়। লাটু মহারাজ তো স্বামীজির সাথে গেছেন, কি করবেন? তিনি লক্ষ্য করলেন তার বাগানে যে আমাদের ছিল, গার্ড ছিল, সেই বাগানের গার্ড তিনি তার কাছ থেকে গিয়ে লাটু মহারাজ রুটি ভিক্ষা করে নিয়ে আসতেন এবং এইভাবে তিনি খেয়েছিলেন। তাহার নিজস্ব এরূপ অনেক ভাব ছিল, যাহার সহিত অনেকেরই মিল হতো না। তিনি সম্পূর্ণ স্বতন্ত্র ছিলেন। সেই কারণে স্বামীজি তাকে ঘণ্টা বাঁধা ঘড়ির নিয়মের মধ্যে বাঁধতে চায়নি। অনিকেত, যার কোনো রকম নিকেতন নেই, সে অনিকেতের মতো তিনি জগতের সবার হয়ে উঠলেন। ক্ষেত্রী ত্যাগ করিয়া সকলে জয়পুরের উদ্দেশ্যে আসিলেন। সেখান হইতে লাটু মহারাজ আরও কয়েকজন গুরু ভাইয়ের সহিত কলকাতায় ফিরিয়া আসিলেন। জয়পুর অব্দি আসা হলো, তারপরে লাটু মহারাজ ফিরে এলেন, তার গুরু ভাইদের সঙ্গে তিনি ফিরে এলেন। আজ এই পর্যন্ত। আজ আমরা এইখানেই থামব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনা মিড্ডে লোকানাম বরদা ভব। ओम शांति, ओम शांति, ओम शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।